অনবরত সীমান্তে হত্যা চালাও, যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার ভয়কে ডুবাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখে আইয়ে কথা বলবা, দাদাগিরি করবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। আপনারা কি দিবেন? পেতে চাইলে মুক্তি, পেতে চাইলে মুক্তি, ভারত মুক্তি। আপনারা দেখেছেন কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিদের আশ্রয় তাদেরকে বলা হয়। ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে এক বিস্ফোরা অবস্থান করছে। সেজন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে। যেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন, সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদের সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে প্রবল মারতে পারে সেই সাপের ২০ দাঁত ভেঙে দেওয়া। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা আছে, তৌহিদুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা। আজকে এতদিন হয়ে গিয়েছে, হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই দাওয়ার উপদেষ্টা, এই সুশীল ইন্টারিম একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুশীলতা দেখানোর জন্য ২ হাতে আমার রক্ত বসানো হয় নাই। যদি তোমরা আরো সুশীলতা দেখাও, হে তৌহিদুর রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেলফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকে আমরা ভিতরে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম সংগঠন স্বাধিকার। আমাদের ভোট অধিকারকে হত্যা করে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দেশকে পররাজ্য বাড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সামগ্রিক ক্ষোভে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী, আমরা গোলামীর সম্পর্ক চাই না, আমরা সততা গোলামীর ভিত্তিতে কোনো সম্পর্ক তো মানুষকে থাকবে না। আপনারা জানেন হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকায়, খুনিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় হাদি ভাইকে গুলি করার পিছনে নিরাপত্তা না থাকলে সে ভারত হোক, হাসিনা হোক, যে কোনো খুনি লিগ হোক, আমরা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আজকে রাজপথের এই কর্মসূচি থেকে লাস্ট বার্তা আমরা দিতে চাই, আমরা জাতি হিসাবে সভ্য। আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন, আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আপনারা এসে দেখে যান, আপনারা দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ করুন, না হয় আপনাদের সেই পরিণতি হবে যেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। বসবাস করবো, চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা পহরে পরদিন ছিলাম না, পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না, আমাদের শিখাইছেন আমরা পরদিন ছিলাম, আমরা সব সময় স্বাধীন ছিলাম। আমাদের এই 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাকে চিনিয়েছে ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসার শিক্ষকরা শিখাবেন ছাত্রদের, ভারতের আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নিব, প্রতিটা রক্তের বদলা ইনশাআল্লাহ।